মূলত এটা যে আমাদের পেজগুলো ঠিক আছে কিনা, আমরা পেজে আর কিভাবে আপডেট করতে পারি। এটা তো বুঝতে পারতেছি না। কোথায় লিংক দিবেন? হ্যাঁ, এটা বুঝতে পারতেছি না। আপনি চ্যাটে দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন। এই আমাদের যে লিংকে আমরা অ্যাড আছি গুগল মিটে, এখানে অপশন খুঁজে পাচ্ছি না, এখানে শুধু ইমোজি দেওয়া যাচ্ছে। আচ্ছা, যদি আপনি লিংকটা না দিতে পারেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন, আমি ওখান থেকে নিয়ে নিব। আচ্ছা, আমি এখনই একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি দিয়ে দিন। আচ্ছা, তাহলে আমরা আজকের আমাদের সেশনটা শুরু করছি। আজকের সেশনে মূলত আমরা দুইটা কাজ করব। এক হচ্ছে যে আমি আপনাদের ফেসবুক পেজগুলো অডিট করে আমি দেখিয়ে দিব যে এখানে আর কি কি ধরনের আপডেট আমরা করতে পারি, বা একটা বিজনেস পেজকে আমরা আসলে কিভাবে আমাদের নিজেদের বিজনেস পোর্টফোলিও হিসেবে প্রেজেন্ট করতে পারি। মূলত আমরা লাস্ট দুইটা সেকশনে নিজেদের পার্সোনাল যে প্রোফাইল আছে সেটার উপরে কাজ করেছি, কারণ আমার কাছে মনে হয় যে এটাই আপনার কাস্টমারের সাথে ট্রাস্ট বিল্ডিং এর জন্য প্রথম ধাপ। আপনি যদি নিজের পার্সোনাল আইডি বা পার্সোনাল ব্র্যান্ডিং, যেটাকে আমরা সেলফ ব্র্যান্ডিং ও বলি, আপনার ব্র্যান্ডিংটা যদি ঠিক করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজের পার্সোনাল প্রোফাইলটা সাজাতে হবে। এখানে আমি অনেককে দেখেছি যে তারা আসলে এই জায়গাটাতে ঠিক কাজ করতে চাচ্ছিল না, অনেকে আমাকে সোজাসুজি বলে দিয়েছেন। যদিও আপনারা এটা আপনাদের পার্সোনাল চয়েস, যেহেতু আমাদের আসলে এটা একটা ফ্রি কোর্স, আমি আসলে এভাবে ফোর্সও করতে পারছি না। যে আমি আমার যদি আসলে ওই রকমের ক্ষমতা থাকতো তাহলে আমি অবশ্যই সবাইকে দিয়ে জোর করে হলেও নিজেদের পার্সোনাল পোর্টফোলিওটা ঠিক করিয়ে নিতাম। এর কারণ হিসেবে আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেই। যেমন আপনারা ঘরের বাজারকে চিনেন, আপনারা নাইটস ওয়ার্ল্ডের কথা শুনেছেন, ন্যাচুরো অথবা এসটি ফুড, এই ধরনের যতগুলা অনলাইন বিজনেস আছে যারা ডেইলি 500 থেকে 1000 পার্সেল ডেলিভারি দিয়ে থাকে, তারা দেখবেন প্রত্যেকেই চলে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমেই। ঘরের বাজার জামশেদ মজুমদারকে চলছে, তারপর ন্যাচুরো যদি বলি বা নাইটস ওয়ার্ল্ডের কথা যদি আমি বলি, তাহলে প্রত্যেকটাই পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে চলতেছে। ওদের ক্ষেত্রে তাদের বিজনেস পেজে থেকে ওই যে ফেস ভ্যালুটা, যে ব্যক্তি এই প্রতিষ্ঠানটার ফেস, সেই ফেসের উপর দিয়ে চলতেছে। ওইখানটাতে আপনি যদি অনলাইন বিজনেসের এই জায়গাটাকে মিস করেন অথবা ইগনোর করেন, তাহলে আপনি একটা বড় জায়গায় গ্যাপ রেখে যাচ্ছেন। আপনার কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, তার জন্য আপনাকে প্রথমে কাজ করতে হবে নিজের পোর্টফোলিওতে। আমরা গত দুইটা সেশন এই কারণেই আমাদের পার্সোনাল পোর্টফোলিওতে রেখেছিলাম, এবং তৃতীয় সেশনটা আমরা আজকে দেখছি যে আমাদের পেজটাকে কিভাবে আমাদের নিজেদের পোর্টফোলিও হিসেবে কনভার্ট করব। এবং আজকে সেশনের দ্বিতীয় পার্ট থাকবে, আমরা সিস্টেম বিল্ডিং করছি। আমরা সিস্টেম বিল্ডিং এ দেখবো যে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের একটা ক্যাটালগ বানাতে পারি, একটা প্রফেশনাল ক্যাটালগ, তাও আবার ফ্রিতে। হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাপটা ইউজ করে আমরা খুব সহজে এটা করতে পারি। আমি নিজেই আপনাদেরকে ক্যাটালগ বানিয়ে দেখাবো। তো আমরা যারা আমাদেরকে এখন পর্যন্ত লিংক দিয়েছেন, আমি তাদের পেজের মাধ্যমে দেখাচ্ছি। আমি আমার পেজটা দেখাচ্ছি না আজকে, আমি আপনাদের পেজের মাধ্যমে দেখাবো। তো এখানে সেন্সুরা যে পেজটা আছে, এখানে দেখুন যে প্রথমত যে কভার ফটোটা আছে, কভার ফটোটা এমন হওয়া উচিত, আপনার কভার ফটোটাই হচ্ছে আপনার ব্র্যান্ডের একটা সাইনবোর্ড অথবা একটা বিলবোর্ড বলতে পারেন। কাস্টমার যখন আপনার পেজে আসবে, এই পেজটাতে যখন ল্যান্ড করবে, তখন একজন মার্কেটার হিসেবে আমি যখন কারোর পেজে যাই তখন আমি ফার্স্ট অফ অল যেটা দেখি সেটা হচ্ছে এই লিঙ্কটা। এই লিঙ্কে দেখুন যে www.facebook.com এর পরেই যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ইউজার নেম। এটা হচ্ছে আপনার পেজের ইউজার নেম। বেশিরভাগ পেজ অথবা গ্রুপে দেখবেন কি যে ইউজার নেম সেট করা থাকে না। এটা থাকলে কি সমস্যা আছে বা না থাকলে কি সমস্যা আছে, আমি সেটা একটু সংক্ষেপে বলি। যে যদি আপনার পেজের ইউজার নেমটা ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, প্লাস হচ্ছে সার্চ করলে খুব সহজে আপনার পেজটাকে খুঁজে পাওয়া যায়।
এখানে যে পেজের নাম সেই নামেই দেওয়া হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি বেশিরভাগ পেজে গেলে আমি যেহেতু মার্কেটার বা আমি মার্কেটিং নিয়ে কাজ করি, এজন্য আমার নজর প্রথমত এইখানে যায়, যেটা ঠিক আছে কিনা। এটা দেখলে আমি বুঝতে পারি যে ওই পেজে যে অথরিটি আছে তারা কতটা প্রফেশনাল। সেকেন্ড যে পার্টটা আমরা দেখবো সেটা হচ্ছে কভার ফটো। কভার ফটোটাকে আপনি এমন ভাবে ডিজাইন করবেন যেখানে আপনার ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে মূলত সেই প্রোডাক্ট গুলোর একটা হাইলাইট থাকতে পারে। এবং এখানে ভাই যে কাজটা করেছেন, এখানে সুন্দর একটা ফটো দিয়েছেন যে তার প্রোডাক্টের ছবি আছে, লোগো আছে, অনেক কিছু আছে, কিন্তু এই জায়গাটাতে কিছু জিনিস মিসিং আছে। সেটা হচ্ছে যে কাস্টমার যখন এখানে আসছে, সে আপনার প্রোডাক্ট, আপনার অফার অথবা আপনার ডেলিভারি পলিসি তার সম্পর্কে কোনো রকম আইডিয়া পাচ্ছে না। আপনি এখানে একটা টাচ পয়েন্টকে অনেকটাই মিস করে যাচ্ছেন। মানে টাচ পয়েন্ট, আমি গতদিনে হয়তো এই টাচ পয়েন্টের ব্যাপারটা আপনাদেরকে বলেছিলাম যে টাচ পয়েন্ট হচ্ছে কি, এমন এমন কিছু জায়গা আছে যে জায়গার সাথে আপনার কাস্টমারের সাথে আপনার কানেকশন হচ্ছে। কাস্টমার যখনই আপনার পেজে আসলো, তখন আপনার ফার্স্ট কাজটা হচ্ছে কি যে আপনার কভার ফটোর মাধ্যমে তার অ্যাটেনশনটাকে পাওয়ার চেষ্টা করা। তো যদি আমরা এই কভার ফটোটাকে একটু কম্পেয়ার করি, তাহলে কভার ফটোটার সাথে আমি একটা কাজ করতে পারি। আমি আমার নিজের পেজটা একটু খুলে রাখি। দেখুন, আমার পেজের ক্ষেত্রে যদি আমি একদম শুরুতে দেখাই ইউজার নেম, আপনারা যদি পেজের ইউজার নেম সেট করতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি পরবর্তীতে দেখিয়ে দেবো যে কিভাবে ইউজার নেমটা সেট করতে হয়। আশা করি সবাই এটা জানে, এই জন্য আমি ইউজার নেম সেট করে দেখাচ্ছি না। আমি সরাসরি কভার ফটোর কম্পারিজনে যাচ্ছি। যে কভার ফটো, আমার কভার ফটোটা আমি যদি এক্সপ্লেন করি যে আমি কেন কভার ফটোতে এমন কিছু দিয়ে রেখেছি, যে আমি আসলে কি, যে আমি নিজেকে অ্যান্টি এজেন্সি হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছি। অ্যান্টি এজেন্সি আসলে কি, এজেন্সি যারা আছে আমি ঠিক তার বিপরীত, অর্থাৎ এজেন্সি যে ধরনের কাজ করে আমি তার উল্টা কাজ করছি, অথবা ওরা যে ধরনের কাজ করতে পারে না আমি ঠিক সেই ধরনের কাজ করছি। তো এটা হচ্ছে আমার পজিশনিং। আমি আমার ক্লায়েন্ট বলতে যে কেউ যখন আমার পেজের উপরে এসে ল্যান্ড করবে, তখন সে ফার্স্ট অফ অল আমার সম্পর্কে একটা আইডিয়া যেন পায়, আমার সাথে কন্ট্যাক্টের ওয়ে যেন সে পায়। আমার বিজনেসের যে অ্যাড্রেস আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে রেখেছি। আমার সাথে তার কন্ট্যাক্টের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। এবং এখানে দেখুন আমি দু তিন কথাতে খুব সংক্ষেপে, খুব বেশি কিছু এখানে লেখা হয়নি, বাট খুব সংক্ষেপে আমি তাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমার আসলে প্রধান মেসেজ। আমার মেইন মেসেজটা হচ্ছে এটা, যে বড় এজেন্সির সাথে কি হয়, ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তারা মূলত বড় এজেন্সির সাথে কথা বলতে একটা ভয় ফিল করে বা একটা ডিসকানেকশন থাকে ওখানে। কেননা যে বড় এজেন্সির কাছে গেলেই সে হয়তো, আপনি ছোট একটা বিজনেস করছেন, আপনি চাচ্ছেন যে বিজনেস পেজটাকে এখন একটা ওয়েবসাইটের মাধ্যমে কনভার্ট করবেন। তো আপনি যখন একটা এজেন্সির কাছে যাবেন, তখন নর্মালি তারা কি করবে, যে আপনাকে একটা বড় বাজেটে ওয়েবসাইট বানানোর একটা প্ল্যান দিবে। কেন বড় বাজেট লাগে এগুলো হয়তো আমরা সামনে আস্তে আস্তে যখন মার্কেটিং পার্টে যাব তখন হয়তো আমরা এই বিষয়ে কিছুটা আলোচনা করব, তবে আজকে আমি আর ওই আলোচনা করছি না। তো এই যে জায়গাটা আছে, এটা মূলত ছোট ব্যবসায়ীরা ভয় পেয়ে থাকে যে একটা এজেন্সির কাছে যাবো, হয়তো আমাকে 1 লাখ টাকার একটা বাজেট দিয়ে দিবে। তো এখান থেকে হয় কি, একটা গ্যাপ তৈরি হয়ে যায়, সেই গ্যাপটা আমি পূরণ করার চেষ্টা করছি। তো আমার যে মেসেজ, আমার যে ব্র্যান্ডের টোন আছে, সেই টোনটা ধরে রাখার জন্য আমি এখানে বললাম যে আমি এজেন্সি নই, আমি দোস্ত। বড় এজেন্সি যে ভয় আছে, সেই ভয়টাকে কাটিয়ে আমি বন্ধুর মতো কথা বলার জন্য তাদেরকে ওয়েলকাম করছি। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আমার বিজনেসের অ্যাড্রেস, এবং সাথে আমি একটা কন্ট্যাক্টের ওয়ে দিয়ে দিয়েছি। এখন আমার কাছে যদি আরো কোনো অপশন থাকতো এখানে অ্যাড করার, তাহলে আমি সেগুলোকে কিভাবে অ্যাড করতে পারতাম। তাহলে আমি এখানে কিছু ওয়েবসাইটের ছবি দিয়ে দিলাম, অথবা আরো হাবিজাবি অনেক জিনিস আমি দিয়ে দিতে পারতাম। কিন্তু এটা দিলে কি হবে, আপনার পেজটা এই জায়গাতে, এই যে সাইনবোর্ডটা আছে, সাইনবোর্ডটা আপনারা যদি দেখেন, ব্র্যান্ডের যে সাইনবোর্ড গুলো দেখবেন, সেখানে তারা খুবই কম জিনিস রাখে। কেননা আপনার কাজ হচ্ছে কাস্টমারকে খুব সংক্ষেপে আপনার যে কোর মেসেজ আছে, আপনার মূল যে মেসেজ আছে, সেই মেসেজটা দেয়া। আপনি এখানে যত কম রাখবেন, অর্থাৎ ডিজাইনের, আমি যদি গ্রাফিক ডিজাইনের অ্যাঙ্গেল থেকে বলি, তাহলে ডিজাইনের একটা মূল ফিলোসফি হচ্ছে ডিজাইনে যত সম্ভব হোয়াইট স্পেস রাখা, অর্থাৎ আপনি গ্যাপ রাখুন, মানে খুব কম এলিমেন্টস ব্যবহার করুন, এবং আপনার কোর মেসেজ আছে সেটা দিন, 1 থেকে 2টা মেসেজ দিতে পারেন। তো আমি যদি তানসুরা ভাইয়ের এইখানে এটাতে আবারও যাই, তাহলে এখানে আমি কিছু জিনিস অ্যাড করতে বলতে পারি। সেটা হচ্ছে কি, যে আপনি কি হোম ডেলিভারি দিয়ে থাকেন, সারা দেশে কি আপনার হোম ডেলিভারি সার্ভিস আছে, অথবা আপনার যে প্রোডাক্টের ছবিগুলো এখানে দিয়েছেন এটা ঠিক আছে, এই পেজটা খুবই সুন্দর হয়েছে, এই কভার ফটোটা আলটিমেটলি খুবই সুন্দর হয়েছে, কিন্তু এইখানে যে ছবিটা দেওয়া হয়েছে সাধারণত একটা বিদেশি ছবি দেওয়া হয়েছে, অথবা সম্ভবত এআই মেড হতে পারে। তো এখানে যদি আমরা আমাদের লোকাল যে সমস্ত অ্যাক্টিভিস্ট অথবা আমাদের যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছে, আমরা যদি তাদের ছবিটা ইউজ করি, তাহলে সেটা আরো বেশি গ্রহণযোগ্য হবে। কারণ আমাদের কাস্টমাররা সবাই হচ্ছে কি, আমরা বাংলাদেশি, তো ওরা
আমাদের সাথে, আমরা যারা বাঙালি তাদের সাথে ওরা নিজেদেরকে বেশি রিলেট করতে পারে। অর্থাৎ এখানে যদি আপনি সাবিলা নূরের একটা ছবি দিয়ে দেন, তাহলে ও আরো বেশি এটার সাথে কানেক্ট করতে পারবে। হ্যাঁ, সে হয়তো ভাববে যে সাবিলা নূর কি আর এদের পেজে শেয়ার দিচ্ছে, সেটা সে ভাবতে পারে, কিন্তু তার ওই ভাবনাতে আমরা যাব না, কারণ তারা যেহেতু ইনফ্লুয়েন্সার, তারা যে কোনো পেজের জন্য মার্কেটিং করতে পারে। তো আমরা যদি ওই ফেজটা ব্যবহার করি, তাহলে কি হবে, আমাদের অডিয়েন্স খুব দ্রুত এই ফেজের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। এবং আমাদের যদি কোনো বড় কোনো অফার থাকে, যেমন আপনার পেজে এখন কোনো অফার চলতেছে, তাহলে আপনি কি করবেন, খুব দ্রুতই নিজের কভার ফটোটা চেঞ্জ করবেন এবং অফারের জন্য একটা নির্দিষ্ট কভার ফটো বানিয়ে এখানে সেটা পোস্ট করে দিবেন। অর্থাৎ একবারে আমি একটা কভার ফটো বানিয়ে দিলাম আর এটা আমি কখনো চেঞ্জ করবো না, এমন হলে কিন্তু চলবে না। আপনাকে এটা নিয়মিত চেঞ্জ করতে হবে, আপনার অফার অনুযায়ী আপনি এটাকে আপডেট করতে পারেন। তারপর কভার ফটোটা আমরা একটু বুঝলাম, কভার ফটোটা আমরা কেমন দিতে পারি। এখানে আমরা খুব কম কথাতে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি কিছু গ্রাফিক্স বানিয়ে দিতে পারেন, আপনার অফার গুলো সম্পর্কে জানাতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন মেসেজটা খুবই সহজ রাখতে, খুব হিজিবিজি যেন না হয়ে যায় এটা। কারণ সাইনবোর্ডটা যদি আমার কাস্টমারকে মূল মেসেজটা দিতে না পারে, যে আমার পেজটা কি রিলেটেড, সেই মেসেজটা দিতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে কাস্টমার চলে যাবে, কাস্টমার কনভার্ট হবে না। কনভার্সন কি সেটা আমরা আর একটু পরে আসবো, বা আমাদের যখন আর কি মার্কেটিং পার্টি আসবে, তখন আমি হয়তো এই কনভার্সন পার্টটা নিয়ে আরো বেশি ডিটেলসে বলবো, যে আসলে কনভার্সন বলতে এখানে কি বোঝাচ্ছে এবং আমাদের কেন এই শব্দগুলোর সাথে পরিচিত হওয়া দরকার। আমরা যদি পরে এই পার্টে যাই, ভাইয়ের প্রোফাইল পিকচারটা মাশাআল্লাহ ঠিক আছে। প্রোফাইল পিকচারটা আপনি আপনার লোগো হিসেবে প্রোফাইল পিকচারটাকে ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তারপরে আমি এখান থেকে নিচে ডিটেলসে যাওয়ার আগে এই পার্টটা নিয়ে একটু কথা বলি। হোয়াটসঅ্যাপ, মেসেজ এবং ফলো, এই যে তিনটা বাটন আছে, এই বাটনগুলোর মধ্যে থেকে একটা বাটন যেটা হোয়াটসঅ্যাপ আছে, এই বাটনটাকে বলা হয় কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশনটা কি? কল টু অ্যাকশন মানে হচ্ছে এমন যে, ধরুন যে আপনার কাস্টমার আপনার কাছে আসলো, আসার পরে সে সাধারণত আপনার কাছে তো জিজ্ঞাসা করবে যে ভাই আপনার কাছে এই প্রোডাক্টটা আছে। কেন সে জিজ্ঞাসা করতেছে? কারণ সে হয়তো এখনো জানে না, অথবা সে জানলেও সে হয়তো অন্য কোনো ভ্যারিয়েশন অথবা অন্য কোনো কালার, অন্য কোনো শেড, এই ধরনের কিছু সে চাইতে পারে, কারণ সে এখনো জানে না যে আপনার কাছে কি ধরনের প্রোডাক্ট আছে, আপনার কাছে কোনো অফার আছে কিনা, আপনার কাছে ডেলিভারি পলিসি কেমন, সমস্ত কিছু সম্পর্কে সে আপনার কাছ থেকে গাইডলাইন চাচ্ছে। তো তার মানে হচ্ছে কি, আমরা আসলে কাস্টমারদের জন্য একটা গাইড হিসেবে কাজ করছি। আমাদের দ্বিতীয় সপ্তাহ শুরু হলে আমরা কাস্টমার পার্টি এই ধরনের মূল বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আমি আজকে যদি এই কল টু অ্যাকশন নিয়ে সংক্ষেপে বলি, আমরা যখন কন্টেন্ট লেখা শিখবো, তখন আমি এই কল টু অ্যাকশন সম্পর্কে একটা ডিটেলস আমি আলোচনা করবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা পোস্ট লিখছেন, ওই পোস্টের নিচে একটা কল টু অ্যাকশন থাকতেই হবে। যদি কল টু অ্যাকশন না থাকে, তার মানে হচ্ছে কি আপনি কাস্টমারকে কিছু করতে বলছেন না। তো এইখানে এসে কি হতে পারে, আপনার পেজে যখন কাস্টমার এসে ভিজিট করছে, তখন আসলে আপনি তাকে গাইড করছেন। গাইড বলতে কি, যে স্টেপ বাই স্টেপ। যেমন ধরুন আমি এই কোর্সটা শুরু করার সময়, এই মডিউলটা যখন মডিউল বা আমরা যে ওয়ার্কশপটা শুরু করেছিলাম, তখন আমি শুরু দিনে বললাম কি, যে যারা একটা ফেসবুক পেজ এবং মেসেঞ্জারের মাধ্যমে বিজনেস করছেন, তারা একটা মেসেঞ্জার হেল নামক একটা জায়গাতে আটকে আছেন। প্রচুর মেসেজ কিন্তু সেল নাই, এটাকে আমি বলি মেসেঞ্জার হেল। এখান থেকে আমরা কিভাবে বলতে পারি, আমরা গুগল ডক, শিট, হোয়াটসঅ্যাপ বিজনেস, ফর্ম, এই ধরনের ফ্রি টুলস গুলো ব্যবহার করে আমরা আস্তে আস্তে ওই হেল থেকে বেরোতে পারি এবং কিছুটা সিস্টেমের মধ্যে যেতে পারি। একসময় আমরা কি করতে পারবো, যে আমাদের এই সিস্টেমটাকে অটোমেশন করতে পারবো। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ওই জায়গায় যাচ্ছি। আপনারা জানেন না যে আসলে কিভাবে আপনাদের এই একটা ম্যানুয়াল বিজনেসকে আস্তে আস্তে একটা সিস্টেমের মধ্যে যে নিয়ে যেতে হয়, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রত্যেক দিনের ওয়ার্কশপ শেষ হলে আমি আপনাদেরকে যে কাজ দেই, কাজ দেওয়ার পরে আমি যে কাজটা করতে বলছি, এটাই হচ্ছে কল টু অ্যাকশন। আপনারা জানেন না, আমি আপনাদেরকে গাইড করছি যে এটার পরে আপনি কি করবেন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন। অর্থাৎ আপনার পেজে যখন একজন কাস্টমার ল্যান্ড করলো, তখন সে জানে না আসলে আপনার পেজ আসার পর সে কি করবে। এখানে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়ার মাধ্যমে আপনি তাকে বলছেন কি, আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন, আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন যে আপনার কি লাগবে। এটাকে বলা হয় কল টু অ্যাকশন, যেটা আমরা কন্টেন্ট লেখার সময় আরো ইন ডেপথ জানবো, যে কিভাবে যে কোনো একটা কন্টেন্টে আমরা কল টু অ্যাকশনটা ব্যবহার করতে পারি। তো এখানে বেস্ট হয় কি, হোয়াটসঅ্যাপটা ব্যবহার করা, মেসেঞ্জারটা না দিয়ে। মেসেজ এখানে আমরা সেকেন্ডারি হিসেবে রাখতে পারি, কিন্তু আমরা প্রাইমারিতে চেষ্টা করব হোয়াটসঅ্যাপটা দিয়ে দিতে এবং হোয়াটসঅ্যাপ বিজনেসটা ব্যবহার করতে। কেন হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করব, সেটা আমরা আজকের পার্টেই এটা আমরা কভার করব। হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করলে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি। তারপরে যদি আমরা পেজের নিচের পার্টে যাই, তাহলে এখানে প্রথমত যে ইন্ট্রো পার্টটা আছে, এই ইন্ট্রো পার্টটা আপনার পার্সোনাল পোর্টফোলিওর যে বায়ো আছে, ঠিক ওই বায়োর মধ্যে গুরুত্বপূর্ণ। দেখুন, আমি এই পার্টটা নিয়ে কথা বলার আগে আমি আমার নিজের পার্টটা একটু দেখাতে চাই। এখানে আমি অবশ্যই কল টু অ্যাকশনে হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি, কারণ এটা আমার প্রাইমারি কল টু অ্যাকশন। আমি চাই যে আমার সাথে যেন যে কেউ এসে আমার সাথে আগে কথা বলে সে বোঝার চেষ্টা করুক যে তার সমস্যা কোথায়। আমি তাকে ওই হেল্পটা আগে করতে চাচ্ছি, তার জন্য আমি এখানে হোয়াটসঅ্যাপে বাটনটা রেখে দিয়েছি।
আচ্ছা, ইন্ট্রো বাটনটা যদি আমি বলি তাহলে এখানে দেখুন যে আমি এখানে আমার সম্পর্কে 2-1 লাইন লিখেছি এবং আমি তাকে একটা স্পষ্ট কল টু অ্যাকশন এখানেও দিয়ে রেখেছি। যে আমি বললাম যে আমি হচ্ছে তার ব্যবসা ডিজিটাল দোস্ত, সস্তা ওয়েবসাইট না আসল সেলস মেশিন বানাতে বলছি এবং স্বচ্ছ দাম 5 থেকে 7 দিনে আমি ডেলিভারি দিয়ে থাকি সেটাও আমি লিখেছি এবং 4 আড্ডা দেওয়ার জন্য আমি একটা নাম্বার দিয়ে রেখেছি। এই 4 আড্ডাটা হচ্ছে কি এখানে আমার আইকন অথবা আমার কল টু অ্যাকশন। তো আমার সাথে যখন কেউ হোয়াটসঅ্যাপে কথা বলবে সেটাকে আমি 4 আড্ডা হিসেবে বলছি এবং এটাকে আমি এখানে হাইলাইট করছি। তো এইটুকু যে ইন্ট্রো আছে এই ইন্ট্রোর মধ্যে কি হচ্ছে কেউ যদি এটুকু পড়ে তাহলে সে প্রথমত আমার বিজনেস সম্পর্কে একটা আইডিয়া পাবে। যে ওয়েবসাইটের কথা আমি বলছি যে এখানে ব্যবসার দোস্ত বলতে এখানে কিন্তু আমি ওয়েবসাইট সম্পর্কে কোনো কিছু লিখে নাই, কারণ এটা যখন কেউ পড়বে তখন কেউ বুঝতেই পারবে না যে এটা এই এজেন্সি বা এটা একটা পেজ সে ওয়েবসাইট বানায়। যখনই সে আমার বায়োটা পড়বে তখন সেখান থেকে একটা আইডিয়া পাচ্ছে না এরা হয়তো ওয়েবসাইট রিলেটেড কিছু কাজ করে থাকে। তারপর যদি তার আমার পোস্ট গুলো পড়ার সুযোগ হয় তাহলে সে হয়তো আরো আইডিয়া পাবে। তো প্রত্যেকটা টাচ পয়েন্ট আমরা কি করছি যে আমরা কাস্টমারকে একটু একটু করে ইনফরমেশন দিচ্ছি এবং তার বিশ্বাস অর্জন করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা ধাপে আমরা তাকে কোনো না কোনো কল টু অ্যাকশন অথবা কোনো কিছু দিয়ে তাকে আমরা নেক্সট ধাপে সে কি করবে সেই সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি। তাহলে আমরা ইন্ট্রোটা কিভাবে বানাতে পারি, আপনার বিজনেস সম্পর্কে কাস্টমার 3 সেকেন্ডের মধ্যে আইডিয়া পাবে এরকম করে আপনি আপনার ইন্ট্রোটা বানাবেন। 3 সেকেন্ড রুলস কেন বললাম, কারণ বেশিরভাগ মানুষ একটা পেজে আসার পরে 3 সেকেন্ডের মধ্যে যদি আপনি তার অ্যাটেনশন গ্রাব করতে না পারেন তাহলে সে চলে যাবে। তো এই 3 সেকেন্ডের মধ্যে আপনি কি করতে পারেন, ধরুন আমরা যদি তেনজুরার ইন্ট্রোটা দেখি তাহলে এখানে লেখা আছে ফর ইউর বিউটি অ্যান্ড হেলথ গ্রো ইনসাইড আউট। দেখুন আমি যদি একটু এর সমালোচনা করি তাহলে সেটা বলতে হবে যে এই ইন্ট্রোটা পড়ার পরবর্তীতে আমি বুঝলাম যে এই পেজটা অর্থাৎ এটা একটা বিউটি বা স্কিন কেয়ার প্রোডাক্টের পেজ, কিন্তু আপনার বিশেষত্ব কি, আপনার স্পেশালিটি কি সে সম্পর্কে আমি কোনো আইডিয়া পেলাম না এখান থেকে। অথবা এইটুকু পড়ার পরবর্তীতে কি হয়েছে, ফেসবুকে আরো হাজার হাজার বিউটি প্রোডাক্টের পেজ আছে, জাস্ট তার মতোই একটা পেজ হিসেবে আমার মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে। কারণ এখানে এই লাইনটা পড়ার পরে আমি আমার মাথার মধ্যে ওরকম স্পেশাল কোনো কিছুই আসছে না। আমি আমার লাইনটা যদি আবারও দেখাই যে আমি এখানে বললাম যে আপনার ব্যবসা ডিজিটাল দোস্ত, সস্তা ওয়েবসাইট না আসল সেলস মেশিন বানান। এখানে দেখুন যে সস্তা ওয়েবসাইট এই শব্দটার সাথে অর্থাৎ সস্তা ওয়েবসাইট বলতে আমি কোনগুলোকে বোঝাচ্ছি যেগুলো খুবই কম কম দামে পাওয়া যায় ও ধরনের ওয়েবসাইট গুলোকে আমি সস্তা ওয়েবসাইট বলছি। এর সাথে আমি কম্পেয়ার করলাম কি আমি যেগুলো বানাই আমি সেগুলোকে সেলস মেশিন বলি, সেগুলোকে আমি ওয়েবসাইট বললাম না, আমি সেলস মেশিন নামে আমি আমার নিজস্ব একটা কিওয়ার্ড ইউজ করলাম। এখানে দামের ক্ষেত্রে আমি বললাম কি স্বচ্ছ দাম। সাধারণত এজেন্সির কাছে গেলে কি হয় যে সেখানে দাম নিয়ে একটা লুকোচাপা থাকে, আপনাকে হয়তো দাম ফার্স্টে বলা হচ্ছে না, আপনার সাথে আলোচনা করা হলো, বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে আপনাকে একটা হিউজ দাম দেওয়া হলো, কিন্তু আমার ক্ষেত্রে আমি ক্লিয়ার প্রাইসিং আমার ওয়েবসাইটেই রেখে দিয়েছি। আমার কাছে 2টা প্যাকেজ আছে এবং সেটাকে আমি প্রাইসিং আকারে আমি দিয়ে দিয়েছি। আমরা প্রাইসিং পার্টটাতেও যাবো যখন আমরা থার্ড উইকে অফার ক্রিয়েট করব, তখন আমরা দেখবো যে কিভাবে আমরা দামটা ইউজ করতে পারি আরো ভালোভাবে। তারপর আমি আমার ডেলিভারি সম্পর্কে বলে দিয়েছি যে আমি এই ডেলিভারি দিয়ে থাকি। সাধারণত দেখা যায় কি যে বিভিন্ন এজেন্সি বা আমরা এটা মার্চেন্ট গ্রুপ গুলোতে আমরা দেখে থাকি যে কেউ একজন অ্যাপ বানাতে চাচ্ছে, ওয়েবসাইট বানাতে চাচ্ছে, তার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু তারপরে তাকে হয়তো ব্লক করে দিয়েছে বা তার কাজটা ঠিক মতো করে দেয়নি, এ ধরনের জিনিসগুলো আমি দেখে থাকি। তো সেক্ষেত্রে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি কি যে আমি 5 থেকে 7 দিনে ডেলিভারি দিয়ে থাকি। তবে এটা অবশ্যই বড় কোনো সাইটের ক্ষেত্রে না, আমার যে প্যাকেজ আছে সেই অনুযায়ী। তারপর আমি তাকে 4 আড্ডা দিতে বলছি। তো এই যে প্রত্যেকটা শব্দ অনেক খেয়াল করে করে লেখা। আপনার ইন্ট্রো লিখতে আপনার 10 মিনিট লাগবে এমন ইন্ট্রো লেখার দরকার নাই। তো আপনি ইন্ট্রোটা এমন ভাবে লিখুন যেন কাস্টমার আপনাকে বাকিদের থেকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারে। সেখানে এখানে আসার পর আপনার সম্পর্কে যেন জানতে পারে, যেটা আমি মিশন পার্টে আলোচনা করেছিলাম। মিশন, আপনার একটা মিশন কেন থাকতে হবে, বাজারে অলরেডি হাজার হাজার বিউটি প্রোডাক্টের পেজ আছে, আপনি কেন আলাদা, আপনার কাছ থেকে আমি কেন নিব? আপনার মিশন এটাই। আপনার যদি কোনো মিশন না থাকে যে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করছি কারণ আমি মানুষের স্কিন নিয়ে বেশি চিন্তা করি, বা আমি আমার পরিবারের কথা যদি বলি, যখন বাজারে অন্যদের পেজ দেখি তখন আমার চিন্তা হয় যে এই প্রোডাক্টটা যদি আমার পরিবারে আমার মা বোনেরা যদি ব্যবহার করে তাহলে ওদের ক্ষেত্রে কি হবে। তাদের কথা চিন্তা করে মূলত আমি এই স্কিন কেয়ার প্রোডাক্ট এই ধরনের জায়গাতে তাদেরকে অথেন্টিক, তাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি একটা মিশনে নেমেছি। সেটা আমার মিশন হতে পারে, ওইটা আমার কাজ। তো এরকম আপনার ক্ষেত্রে কি, আপনি কেন আলাদা? আপনি এইখানে ইন্ট্রোতে এমন একটা দুটো লাইনে সেই জিনিসটা আপনি কাস্টমারের মাথার ভিতরে দেওয়ার চেষ্টা করুন, কাস্টমার যেন ফিল করতে পারে, তার ভিতরে যেন ওই ইমোশনটা আসে যে না এই পেজটা অথেন্টিক, এই পেজটাকে দেখে আমি ভরসা করতে পারি।
তারপর যদি আমরা পেজের ক্যাটাগরিতে যাই তাহলে পেজের ক্যাটাগরিটা ঠিক আছে, খুবই সুন্দর যে আপনার পেজের যা প্রোডাক্ট সেই রিলেটেড একটা ক্যাটাগরি আপনাকে এখানে চুজ করতে হবে। অনেকে এই জায়গাটাতে ভুল করে থাকে। তারপর লোকেশন আজিমপুর ঢাকা, আপনার লোকেশন যদি আজিমপুর হয়ে থাকে জাস্ট ঠিক আছে। এরপর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার জিমেইল, কোন একটা সোশ্যাল আইডি, আমরা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইউজ করে থাকি তার মধ্যে একটা অ্যাড করে দিতে পারি। এবং এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস যদি সঠিক না হয়ে থাকে তাহলে আমি দিতে বারণ করবো। যদি ওয়েবসাইট আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে আপনারা অবশ্যই এই লিঙ্ক এখানে দিবেন না, কারণ কেউ এখানে ক্লিক করলো ওয়েবসাইটে সে গেল না, সেক্ষেত্রে আপনার সম্পর্কে একটা বাজে ধারণা হবে তার। তো এখানে যে ইনফরমেশন গুলো আছে তার মধ্যে থেকে ভাই যে কাজগুলো সঠিকভাবে করেছেন, পেজটা অনেক সুন্দর এবং গোছানো। শুধুমাত্র এখানে কয়েকটা জায়গাতে আমরা কাজ করতে পারি, আমরা কভার ফটো নিয়ে কাজ করতে পারি। আমাদের যখনই কোনো অফার আসবে সে সম্পর্কে আমরা কভার ফটোটা আপডেট করে ফেলতে পারি। তারপর আমরা ইন্ট্রোটাতে আরেকটু মডিফাই করতে পারি। ওকে, তারপর আমি যদি এখানে ইমেইলের পার্টটা কথা বলি, অনেকে ইমেল অ্যাড করে না আর কি, আমরা অ্যাড করার চেষ্টা করব। আমরা তো সারাক্ষণ মেসেঞ্জার করে থাকবো এমন না, অনেকেই যারা একটু রিচ যদি আমি বলি, অর্থাৎ আমরা মিডল ক্লাস মানুষরা বেশি বাংলাদেশি, এর থেকে আমি যদি বলি যে যারা আরেকটু ভালো জায়গা থেকে শপিং করে অভ্যস্ত, তারা যদি আপনার সাথে দেখে আপনার পেজটাতে এই ধরনের এলিমেন্টস গুলো আছে, আপনার কাছে একটা জিমেইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, আর অনেক কিছু আছে, আপনার পেজটা গোছালো, তাহলে হয়তো সে আপনাকে খুব সহজে বিশ্বাস করতে পারবে। তারপর পেজের কন্টেন্ট পার্টটাতে এসে যদি আমি দেখি তাহলে এখানে কোনো পিন পোস্ট নাই। কেন নাই? আপনার কোনো অফার, আপনার কোনো কাস্টমার রিভিউ, এ ধরনের কিছু কেন আপনি এখানে পিন পোস্ট করে রাখেননি? আমি যদি দেখাই আমার পার্টটা তাহলে এখানে দেখবেন যে আমি 3টা পোস্ট পিন করে রেখেছি। আমি একটা অফার দিয়েছি, সেই অফার পোস্টটা আমি এখানে পিন করে দিয়েছি। আমি কালকে একটা অফার দিয়েছি রাতে, সেটা আমি এখানে পিন করে দিয়েছি। তারপর আমি ডিসেম্বর 3 তারিখের একটা পোস্ট, সেটাকে আমি এখানে রেখেছি, কারণ এই পোস্টগুলোকে আমি চাচ্ছি এগুলোকে হাইলাইট করতে, কাস্টমার আসার পরে যেন সে আমার এই পোস্টটা দেখেই তার ফোকাস যায়। এরকম 3টা পোস্ট আমি রেখেছি। তবে আমরা চেষ্টা করব খুব বেশি দিনের পিন পোস্টে, মানে ওল্ড পোস্ট আমরা এখানে না রাখতে। অনেকে দেখা যায় 2022 সালের পোস্টও তার পিন করে রাখা আছে। এগুলো আমি দেখি অনেক পেজে করতে করতে আমি এই ধরনের জিনিসগুলো দেখে থাকি। তারপর আমরা যদি নিজের পোস্টগুলোতে যাই তাহলে আমরা দেখব যে এখানে অনেকগুলো পোস্ট আছে। পোস্ট পার্ট আমরা আরো পরে যাব, কারণ আমাদের এটাই শেষ ক্লাস না, আমরা কন্টেন্ট লেখা শিখবো, অফার ক্রিয়েট করা শিখবো। তখন আমি প্রত্যেকটা কন্টেন্ট, আপনাদের কন্টেন্ট গুলো ধরে ধরে আমি দেখাবো যে এই কন্টেন্ট গুলোকে আরো কিভাবে সুন্দর করা যেতে পারে। আজকে আমরা শুধুমাত্র পেজের ওভারভিউটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা আরেকটা পার্ট দেখবো, সেটা হচ্ছে অ্যাবাউট পার্ট। দেখুন, অ্যাবাউট পার্টটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবাউট পার্ট ইম্পর্টেন্ট কেন? কারণ যখন আপনি অ্যাড চালাবেন, যখন অ্যাড দিবেন, তখন অনেকেই এসে আপনার অ্যাবাউট পার্টটাতে এসে আপনাকে দেখবে যে এই পেজে কোনো ইনফরমেশন আছে কিনা, তার সম্পর্কে আমি কিছু জানতে পারি কিনা। আচ্ছা, তো আমি যদি অ্যাবাউট পার্টটাতে দেখি, আমার অ্যাবাউট পার্টে কিছু নাই, কারণ এখানে থাকে না, অ্যাবাউট পার্টটা থাকবে ডিটেলসে। দেখুন, অ্যাবাউট পার্টটাতেও অনেক সুন্দর করে কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। অর্থাৎ এই পেজটাই আমি দেখলাম যেটা খুবই গোছানো এবং সুন্দর একটা পেজ। আপনারা সবাই চেষ্টা করলে এমন একটা গোছানো পেজ আপনারা বানাতে পারবেন। আমি যদি আমার অ্যাবাউট পার্টটা দেখাই তাহলে এখানে দেখবেন যে আমি আমার বিজনেস সম্পর্কে খুব সংক্ষেপেই কিছু আইডিয়া এখানে দিয়ে রেখেছি, যে আমরা কারা, আমরা কি করি মূলত, আমাদেরকে কেন চুজ করবেন, আমরা কাদের জন্য কাজ করছি, প্লাস হচ্ছে আমরা আমার প্যাকেজের ডিটেলস, আমার যেহেতু 2টা প্যাকেজ আছে আমি সেটা এমনটা দিয়ে রাখলাম, এবং আমি আমার ওয়েবসাইট এবং আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে খুব সহজে আমি দিয়ে রেখেছি, যেন কাস্টমার খুব দ্রুত আমার সম্পর্কে সে ইনফরমেশন পেতে পারে। তো আপনার অ্যাবাউট সেকশনে এমন একটা ইনফরমেশন থাকতে হবে। অনেকের পেজে অ্যাবাউট সেকশনটা পুরো ব্ল্যাঙ্ক থাকে, কিছুই থাকে না। এই একটা পেজ, 300 পেজটা আমি যেটা দেখলাম, এটা খুবই সুন্দর এবং গোছানো একটা পেজ। আপনারা চাইলে আপনাদের পেজটাকে ঠিক এভাবে গোছাতে পারবেন। আমরা পরবর্তীতে এইখানে আমরা এই কয়েকটা পার্টি দেখবো, আর এখান থেকে সামনের দিনগুলোতে আমরা আরো অন্যান্য সেকশন গুলো এক্সপ্লোর করবো, যেমন পেজের কন্টেন্ট গুলো, আমরা পোস্ট কন্টেন্ট গুলো আমরা পরবর্তীতে দেখবো। তো বাকি যারা লিঙ্ক দিয়েছেন আমি এখন তাদের পোস্ট গুলো একটু দেখি। আচ্ছা, পরবর্তীতে যারা জয়েন করেছেন তারা কমেন্টে আপনাদের পেজে লিঙ্ক শেয়ার করতে পারেন। আমি আপনাদের পেজটাও এখানেই লাইভে আপডেট করে দেখে দিব। যে পরবর্তী যে পেজটা আছে, দেখুন এই পেজটাতে আসা পরবর্তীতে কি হচ্ছে, আমরা যে লিঙ্কটা দেখলাম সেখানে যেহেতু আমি একটা লিঙ্ক থেকে এসেছি, এই জন্য এখানে অনেক কিছু দেখাচ্ছে। তো
এই পেজটার ক্ষেত্রে দেখলাম যে ভাইয়ের পেজটা ঠিক আছে, তার ইউজার নেম একটা সুন্দর একটা ইউজার নেম তিনি সেট করে রেখেছেন, খুবই ভালো। তারপর পেজের নামটা আমি সম্ভবত প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হতে পারে, তো আমাকে জানাবেন যে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কি হবে। এটা কি অ্যাকোয়াজ। এবং পেজে যে কভার ফটো আছে, কভার ফটোতে আপনি মরুভূমির একটা ছবি ব্যবহার করেছেন, ভালো। এখানে দ্য আর্ট অফ মডেস্ট লিভিং, এটা দ্বারা এই পেজের এইটুকু দিয়ে কি আমরা আসলে পেজটা সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছি? আমি যদি একজন কাস্টমার হিসেবে কথা বলি, তাহলে এখানে সম্পর্কে এই পেজটা আসার পরে আমি এই পেজটা সম্পর্কে কিছু একটা আইডিয়া পেলাম যে তারা মডেস্ট লিভিং এর জন্য যে ধরনের ড্রেসগুলোকে আমরা দেখে থাকি, সে ধরনের ড্রেসটাই হয়তো তারা সেল করে থাকেন। এখন আমরা পেজের ভিতরে যদি যাই, তাহলে এখানে দেখুন আবার কল টু অ্যাকশনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগের পেজটাতে দেখেছিলাম কি যে এখানে কল টু অ্যাকশন হিসেবে একটা হোয়াটসঅ্যাপ বাটন ছিল, কিন্তু এখানে দেখুন স্বপ্ন বাটনটা আছে। তো স্বপ্ন বাটনটাতে যদি আমরা ক্লিক করে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে, দেখুন স্বপ্ন বাটনটাতে ক্লিক করলে ভাইয়ের ওয়েবসাইট ওপেন হচ্ছে এবং আমরা এখানে এসে ল্যান্ড করলাম। অর্থাৎ আপনার যদি এমন কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি কল টু অ্যাকশনে এ ধরনটা দিতে পারেন, অথবা আপনার একটুখানি যাতে এই কল টু অ্যাকশনটা ডিপেন্ড করতেছে যে আপনি কি চাচ্ছেন। আপনি আপনার কাস্টমার যখন আপনার ওয়েবসাইট আপনার পেজে এসে ল্যান্ড করবে, তখন আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন। যেমন আমার নিজস্ব ওয়েবসাইট আছে, আমি নিজেই ডেভেলপার, আমি নিজে ওয়েবসাইট বানাই, তবুও কিন্তু আমি আমার পেজের কল টু অ্যাকশনটা কি দিয়ে রেখেছি, একটা হোয়াটসঅ্যাপ বাটন। কেন আমি হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছি এখানে? কারণ আমি ওর ওয়েবসাইটটা দেইনি, কারণ আমার বিজনেসটা মূলত সার্ভিস রিলেটেড, আমি সার্ভিস সেল করে থাকি। তো আমি আমার কাস্টমারকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি যে আমার পেজে আসছে, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হোক, আমার সাথে কথা বলুক, কারণ এটা আমার মেইন কল টু অ্যাকশন। আমার ওয়েবসাইটে যদি আপনারা যান, তাহলে এখানে দেখবেন আমি বিগ বড় বড় বাটন দিয়ে রেখেছি কি ফ্রি ডিজিটাল আড্ডা, এবং এই বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে এবং আমার নাম্বারে অটোমেটিক একটা মেসেজ চলে আসবে। এই জিনিসগুলো আমি অটোমেটিক করে রেখেছি, এখানে কেউ ক্লিক করলে সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে। আমার কল টু অ্যাকশন হচ্ছে এইটা, এই জন্য আমি কাউকে আমার পেজ থেকে সরাসরি আমার ওয়েবসাইটে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি কোথায়? আমার হোয়াটসঅ্যাপে, কারণ ওটাই আমার মেইন কল টু অ্যাকশন। তো আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনাকে আপনার কল টু অ্যাকশনটা চুজ করতে হবে যে আপনি কি চাচ্ছেন। কাস্টমার এখানে আসার পরে আপনি চাচ্ছেন কি আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি সহজে ওয়েবসাইট থেকে কাস্টমারকে দিয়ে তাকে পারচেস করাবেন, তাকে দিয়ে প্রোডাক্ট কেনাবেন। কারণ মেসেঞ্জারে চ্যাট করে বারবার তার সাথে সময় নষ্ট করা, এই জায়গাটা, এই যে মেসেঞ্জার হেল্প, সেটা থেকে বেরোনোর জন্য আমরা চেষ্টা করছি। তো আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এই অপশনটা পিক করতে পারেন। তারপর যদি আমরা পরবর্তীতে যাই, আমরা পেজের ইন্ট্রোটা দেখতে পারি। ইন্ট্রোটাতে দেখুন যে এখানে প্রথমে একটা যে ইউর আইকন আছে, সেই আইকনটা দিয়ে রেখেছেন। অর্থাৎ এই পেজটা বলা হচ্ছে কি যে পেজটা হয়তো সম্ভবত সাময়িকভাবে বন্ধ আছে। আমি হয়তো তেমন একটা মেসেজ পাচ্ছি এখান থেকে। তো যেহেতু পেজটা বন্ধ আছে, আমরা পেজটা নিয়ে পেজের ইন্ট্রো নিয়ে আপাতত কথা বলছি না, কারণ তারা পেজটা আপাতত অফ করে রেখেছে এবং সেই রকম একটা এখানে আমাদেরকে ইনফরমেশন দিয়ে রেখেছেন। পেজের ক্যাটাগরি যদি আমরা দেখি, তাহলে ক্যাটাগরি ঠিক আছে, পেজের একটা সুন্দর করে তিনি একেবারে কারেক্ট করে ইনফরমেশন দিয়েছেন, যদি এটা অনেক বেশি লং হয়ে গেছে। আপনি চেষ্টা করতে পারেন এই ইনফরমেশনটাকে একটু শর্ট করে দিতে। ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি এগুলো কাজ করে তাহলে খুবই ভালো। আমরা অ্যাবাউট সেকশনটাতে অবশ্যই যাব এবং অ্যাবাউট সেকশনে আমরা দেখব যে অ্যাবাউট সেকশনে কি ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, তাদের একটা প্রপার অ্যাবাউট সেকশনে দেওয়া আছে এবং এইখানে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে কি যে এই পেজটা দেখুন, তারা আসলে তাদের প্রাইমারি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজি। আমার পেজটাতে যদি আসেন, তাহলে এখানে দেখবেন এখানে সবকিছু বাংলা। কারণ আমার কাস্টমার কারা? আমার কাস্টমার হচ্ছে যারা ছোট উদ্যোক্তা, তারা আমার ক্লায়েন্ট মূলত। তো তারা আসলে কি ভাষায় কথা বলে? তারা বাংলায় কথা বলে। তো আমার টার্গেট অডিয়েন্স যারা, আমরা টার্গেট অডিয়েন্সে যাওয়ার পরে আমরা এই পার্ট নিয়ে আরো গভীরে যাবো, কিন্তু আমি এখান থেকে সংক্ষেপে বলি যে আমার টার্গেট অডিয়েন্স যারা, আমি তাদের টোনে কথা বলার চেষ্টা করছি, তারা বাংলায় কথা বলে, আমি আমার এখানে সমস্ত কিছুই বাংলাতে ব্যবহার করছি। আপনার টার্গেট অডিয়েন্স কারা? আপনার টার্গেট অডিয়েন্স যদি এই লেভেলের মানুষ থাকে যে তারা ইংরেজিতে কথা বলতে কমফর্ট ফিল করে, তাহলে আপনি সব জায়গাতে ইংরেজি ব্যবহার করুন। কিন্তু যদি এমন হয় যে না, আপনি টার্গেট করছেন মিডল ক্লাস মানুষকে, যারা আসলে বাংলায় কথা বলে, যারা গ্রামে থাকে, ঢাকাতে থাকে, বিভিন্ন পজিশনে, তাহলে আপনি তাদের ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করবেন। নট আপনার কাস্টমার বাংলা কথা বলছে, কিন্তু আপনি এখানে পেজে একটু স্মার্ট দেখানোর জন্য আপনি ইংরেজিতে কথা বলছেন বা ইংরেজিতে পোস্ট করছেন, সেক্ষেত্রে আপনি অনেক কাস্টমারকে হারাবেন। আপনার কনভার্সন রেট অনেক কম থাকবে, কাস্টমার হয়তো অনেকের সামনে আপনার পোস্ট যাবে, বাট তারা ইগনোর করে যাবে।
পেজটা ওভারঅল ঠিক আছে। আমরা কন্টেন্ট পার্টটাতে যে যখন যাবো তখন হয়তো আমরা আরো ডিটেলসে আলোচনা করবো। 9:30। আর কেউ কি পেজ লিঙ্ক দিয়েছেন? ওকে, আরো কয়েকটা পেজ আছে, আমরা এগুলো দেখি। ভাই চুপ করো। ওকে, পরবর্তী পেজ আমরা দেখবো রিভান। এখন রিভানের কভার ফটোটা যদি আমি দেখি, আচ্ছা এই পার্টটাতে যদি আমি কথা বলি, আসলে এটা নিয়ে কথা বলি কেন, কারণ মার্কেটার হিসেবে আমার প্রথম নজর এখানে যায়। এখানে আপনি অনেক যদি কেউ সার্চ করে, সার্চের ক্ষেত্রে আপনার পেজটা শো করার সম্ভাবনা বাড়ে যদি আপনি এখানেও আপনার পেজের নামে একটা ইউজার নেম দিয়ে রাখেন। আপনারা অবশ্যই এটা চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে আপনি আপনার পেজের নামে এখানে দিয়ে রাখবেন রিভান। আর এটাতে আরো একটা সুবিধা হয় কি, যে কেউ চাইলেই আপনার পেজের ইউজার নাম দিয়ে আরেকটা পেজটা খুলতে পারবে না, অর্থাৎ আপনার পেজটা একটা ইউনিক আইডি হবে এখানে। যেমন www.facebook.com/ দিয়ে যদি আমি আমার পেজের কথা বলি, তাহলে এখানে যে পেজটার লিঙ্কটা আছে আমার, এই লিঙ্কে আর কারোর কোনো ক্ষমতা নাই পেজ খোলার। এই লিঙ্কটা শুধু আমার জন্যই। অর্থাৎ এই যে facebook.com/ব্যবসার দোস্ত, এই লিঙ্কে আপনি চাইলেও আর কোনো পেজ খুলতে পারবেন না। যদি আপনি একটা ইউজার নেম করেন, তার মানে হচ্ছে কি যে আপনি আপনার পেজটার জন্য একটা সিকিউর লিংক বানিয়ে রাখলেন। হয়তো এই জায়গাতে যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সেম নামে অনেক পেজ থাকতে পারে, কিন্তু এই জায়গায় যে লিংকটা আমরা দেখতে পাচ্ছি, সেই লিংক কেবল একটা পেজের জন্য একটাই হবে। যেটা আমরা যখন মার্কেটিং পার্টে যাব, তখন হয়তো আমরা ওয়েবসাইটের ব্যাপারটা জানার সময় বা আদার যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেই সম্পর্কে জানার সময় আমরা এই ইউজার নেম সম্পর্কে আরেকটু ডিটেলসে আলোচনা করব। পরবর্তীতে যদি আমি যাই, কভার ফটোটা নিয়ে যদি কথা বলি, কভার ফটোটা নিয়ে আমি একটু বলবো। সেটা হচ্ছে যে আপনি এখানে শুধুমাত্র প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া এখানে দিয়েছেন, এখানে আপনি একটু আপডেট করতে পারেন। এখানে কিছু আইডিয়া এখানে আমি আপনাকে দিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি শুধু একটা ভিজুয়াল দিয়ে রেখেছেন। ভিজুয়াল দিয়ে আসলে অনেক কিছু বলা যায়, একটা স্টোরি, একটা গল্পই বলে ফেলা যায় একটা ছবির মাধ্যমে। কিন্তু এখানে আপনি চাইলেই আপনি আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন। যেমন আমি বারবার হয়তো কল টু অ্যাকশনের কথা বলছি, কিছু ওয়ার্ড আমরা এখানে অ্যাড করতে পারি। যে অর্ডার করার জন্য সেটা কি করবে, আপনাকে ফোন করবে, নাকি আপনাকে হোয়াটসঅ্যাপ করবে, নাকি আপনার ওয়েবসাইটে যাবে, আপনার কাছে কোনো অফার চলছে কিনা, সেই অফার সম্পর্কে আপনি এখানে দিয়ে রাখুন। তারপর যদি আমি কল টু অ্যাকশনটার কথা বলি, হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে আছে, খুবই সুন্দর। তারপর আমরা ইন্টো পার্টটাতে যাই। ওকে, এখানে পেজটা সম্পর্কে আমরা আরো আইডিয়া পেলাম যে এই পেজটা আসলে একটা পাঞ্জাবির জন্য বানানো হয়েছে, পাঞ্জাবিকে টার্গেট করে। এবং এটি আপনার, আচ্ছা এখানে আপনি বাংলা ইংরেজি মিক্স করে লিখেছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। কিন্তু এইখানটাতে আমরা চাইলে কি করতে পারি, আরো একটু লাইনে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আমরা এখানে আপনি এখানে যতটুকু লিখেছেন সেটা দিয়ে হয়তো আমরা বুঝতে পারছি যে আপনি নিজেকে আলাদা করার চেষ্টা করছেন, অন্য যারা আরো যারা পাঞ্জাবির বিক্রেতা আছেন, সেলার আছেন, তাদের সাথে নিজেকে আলাদা করার চেষ্টা করছেন। কিন্তু এটা হচ্ছে আপনি চাইলে আরেকটু আপডেট করতে পারবেন। এখানে আপনি একটা কন্ট্যাক্টের ওয়ে বলে দেন যে কাস্টমার আসলে আপনার এই ইন্ট্রোটা করলো, ইন্ট্রোটা পড়ার পরবর্তীতে সে যেন কিছু একটা করার জন্য তার কাছে থাকে। এটা তো আমি যেমন শুরুতে বললাম, কাস্টমার আসলে জানে না, আপনার কাস্টমার হচ্ছে একটা ছোট বাচ্চার মতো, সে জানে না যে এরপরে সে কি করবে, আপনাকে বলে দিতে হবে। আপনার পেজে আমি আসছি মানে হচ্ছে কি, আপনি আপনার পেজটাকে এমন ভাবে অর্গানাইজ করবেন যে এই ধাপের পরে সে কোথায় যাবে, সে কি করবে, সেটা আপনি আগে প্ল্যান করে রাখছেন। এখানে আসার পরে আপনার প্ল্যান মতো চলবে সবকিছু। হ্যাঁ, সবকিছু আমরা ওইভাবে পারফেক্টলি পারবো না, আমরা জানি যে কাস্টমার হয়তো তার মতো ডিসিশন নেবে, তবুও আমরা আমাদের প্ল্যান টাইপের সাজিয়ে রাখবো যে আমি চাচ্ছি ইন্ট্রোটা পড়ার পরবর্তীতে সেজন্য আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যে অর্ডার করতে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনি শুধু এই জায়গাতে এই অংশটুকু অ্যাড করে দিন যে অর্ডার করতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, অথবা সারা দেশে আপনি হোম ডেলিভারি দেন, ফ্রি হোম ডেলিভারি আপনার যদি থেকে থাকে, এই ধরনের কোনো বিশেষত্ব যদি আপনার থেকে থাকে সেটা অ্যাড করে দিন। তারপর পেজের ক্যাটাগরিতে যদি আমি যাই, ক্যাটাগরি ওকে, ক্যাটাগরি ঠিক আছে। এখানে ইমেল পার্টটাতে যদি আমি কথা বলি, আগের ইমেলটা আমি দেখেছিলাম, ঠিক আছে। এই ইমেল পার্টটাতে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি rivan.official, অর্থাৎ এই ইমেলটা স্পেশালি পেজের জন্য ক্রিয়েট করা হয়েছে এবং বিজনেস পেজের নামে দেখুন একটা এখানে ইমেল দেওয়া হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে এমন করি যে নিজস্ব যে পার্সোনাল ইমেল থাকে, আমরা ওই ইমেল গুলো আমাদের বিজনেস পেজে ব্যবহার করি। এই কাজটা আপনারা না করার চেষ্টা করবেন, কারণ এখানে আপনি যখন পাবলিকলি একটা ইমেল ব্যবহার করছেন, তখন এই ইমেলটা যে কেউ আপনার পেজ থেকে কালেক্ট করতে পারে। যারা মূলত মার্কেটার আছে, ডিজিটাল মার্কেটার আছে, তারা এই ধরনের ইমেল কালেক্ট করে থাকে। পরবর্তীতে ওই এজেন্সি থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি দেখবেন যে আপনি ইমেল কাউকে না দিলেও তারা আপনাকে ইমেল দিচ্ছে, অর্থাৎ অনেক স্প্যাম ইমেল আসে এখানে।
তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো কি এখানে আপনার পার্সোনাল ইমেলটা না ইউজ করতে, আপনার একটা বিজনেসের জন্য ইমেল ইউজ করতে। তার পরবর্তীতে যদি আমরা পেজের অ্যাবাউট সেকশনে যাই, সবকিছু ঠিক আছে, এখানে কোনো ওয়েবসাইট এখনো পর্যন্ত নাই। যখন আপনার কোনো প্রফেশনাল ওয়েবসাইট থাকবে তখন আপনি অবশ্যই লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। এবং এখানে আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে কি যেটা আমি আগে দুইটা পেজে দেখেছিলাম যে তাদের একটা প্রপার অ্যাবাউট সেকশন ছিল। অ্যাবাউট সেকশন বলতে ডিটেইলস ছিল, ডিটেইলসে তাদের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তার কন্টাক্ট, তার প্রোডাক্ট সম্পর্কে। অর্থাৎ এখানে দেখুন যে ফেসবুক আপনাকে একটা জায়গা দিচ্ছে, একটা সুযোগ দিচ্ছে যে আপনার সম্পর্কে কাস্টমার যেন আরো ইনফরমেশন পায়, সেই সুযোগটা আপনাকে এখানে দেওয়া হয়েছে। তাহলে আপনি কেন এটাকে ইউজ করবেন না? আপনার বিজনেসটা যে আলাদা, আপনি যে আরো 10 জন পাঞ্জাবি সেলারের থেকে আলাদা, সেটা আপনি কেন এইখানে ব্যাখ্যা করে রাখলেন না? তাহলে আমি যেখানে আসলাম, আমি আপনার সম্পর্কে কোনো ইনফরমেশন না দেখেই চলে যাচ্ছি, কারণ এখানে সে ধরনের ইনফরমেশন নাই। আপনি অবশ্যই এই পার্টটাতে কাজ করবেন। তারপরের পরবর্তী পেজটা আমরা দেখবো প্ল্যাটফর্ম। আমরা যদি পেজের ইউজার নেমটা দেখি, তাহলে ইউজার নেমটা ঠিক আছে। তারপর আমরা যদি কভার ফটোটা দেখি, এই কভার ফটোটা দেখুন যে এখানে একটা অফার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে। স্টক শেষ হওয়ার আগে অর্ডার করুন, এই ধরনের শব্দগুলো কাজে দেয়। এইসব শব্দগুলো আমরা অফার ক্রিয়েট করার থার্ড উইকে আমরা এই সমস্ত সম্পর্কে আরো জানবো যে কেন এই ধরনের ওয়ার্ড সাধারণত মার্কেটিং এ ব্যবহার করা হয়ে থাকে, বা ফ্রি অফার গুলো কেন কাজে দেয়। তারপর ফর অর্ডার, এখানে একটা সুন্দর করে নাম্বার দিয়ে আছে, যদি নাম্বারটা খুবই ছোট এবং চোখে না পড়ার মতো একটা নাম্বার, আপনি এই নাম্বারটা একটু হাইলাইট করতে পারতেন যদি আপনি চান। বা পরবর্তীতে যখন আমি আবারও যখন আপনি আপনার কভার ফটোটা চেঞ্জ করবেন, তখন অবশ্যই নাম্বারটা হাইলাইট করতে পারেন। কল টু অ্যাকশন হিসেবে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। এটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে পরিষেবা পরিচালনার ক্ষেত্রে প্রোডাক্ট বা সার্ভিস, অর্থাৎ এটা একটা সার্ভিস রিলেটেড বিজনেস। এবং প্ল্যাটফর্ম এই বিজনেসটা সম্পর্কে এখানে এক লাইনে পড়ার পরবর্তীতে আমরা এই পেজটা সম্পর্কে আইডিয়া পেলাম কি যে তারা ক্লিনিং ধরনের সার্ভিসটা দিয়ে থাকে। তার পরবর্তীতে আমরা এখানে দেখছি অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এখানে একটা লিংক আছে, এই লিংকটা সম্ভবত তার ওয়েবসাইটের। আর কিছুই এখানে নাই। এখানে আপনি একটা ইমেল অ্যাড করতে পারবেন, আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে আপনি সেটা অ্যাড করতে পারবেন, এই ধরনের আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, খুবই সংক্ষিপ্ত, কিন্তু তাও তবুও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে আপনি চাইলে আপনার অ্যাবাউট সেকশনটাতে আপনার সাথে কন্ট্যাক্ট করার অপশন গুলো, যত রকমের ওয়ে আছে আপনার কন্ট্যাক্ট করার অপশন আছে, সবগুলো এখানে আপনি আবারও দিয়ে রাখবেন। আপনি এখানে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে রেখেছেন, ঠিক আছে, তবুও যে এখানে এসে পড়তে চাচ্ছে তাকেও আমি আরেকবার দিয়ে দিব। কেন দিব? বারবার দিলে কেন সুবিধা আছে? এগুলো আমরা অফার ক্রিয়েশন পার্টটাতে আমরা যাবো। আপনি বারবার দিচ্ছেন মানে হচ্ছে কি কাস্টমারের মাথার মধ্যে আপনি বারবার ক্লিক করছেন যে সে এই ধাপের পরবর্তীতে সে কি করবে। এগুলো বারবার ওকে বলার মাধ্যমে হচ্ছে কি আমরা তাকে দিয়ে ফোর্স করতেছি যে পরবর্তীতে আপনি এই কাজটা করুন। কাস্টমারকে আমরা বলছি যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমার সাথে কথা বলুন। পেজে বসে বসে আপনি হয়তো একা একা সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি আমার সাথে কথা বলুন। তারপর এখানে যদি আমি দেখাই যে ভাইয়ের যে একটু আগে আমি যেটা বলছিলাম যে এটা দেখুন যে এটা 2024 সালের একটা পোস্ট। আপনার এখানে অনেকগুলো পিন পোস্ট আছে এবং সেগুলো 24 সাল থেকে শুরু করে এখন 24 সালের একটা পোস্ট অথবা 2022 সালের একটা পোস্ট, সেই পোস্টটা যেমনই হোক না কেন, যেটা যতই রিলেভেন্ট পোস্ট হোক না কেন, আপনি এই ধরনের পোস্ট এখানে রাখবেন না। কারণ যখন একজন কাস্টমার এসে দেখবে যে এটা 2022 সালের পোস্ট, তখন সে খুলবে না আসলে এটা। যদি ওটা আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট হয়ে থাকে, তাহলে আপনি চেষ্টা করুন ওই পোস্টটা নতুন করে আবার দিতে। নতুন করে পোস্ট দিন, ওই পোস্টটাকে এডিট করুন, পোস্টার ক্যাপশনটা চেঞ্জ করুন। বা আপনার 2022 সালে যে পোস্টটা আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট ছিল, এখন এই 2025 সাল পার হয়ে যাচ্ছে, আমরা প্রায় শেষের দিকে আছি, এখন এসে সম্ভবত এই কন্টেন্টটা কিছু জায়গাতে চেঞ্জ হতে পারে। আপনি সেগুলো চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আবারও দিন, দিয়ে তারপর আপনি পিন করে রাখুন। আরেকটু আমরা আরেকটা পেজে আসলাম, যে পেজটার নাম আসলে নামটা উচ্চারণ করতে আমার একটু সমস্যা হচ্ছে। এটা কি উচ্চারণ করবো? আপনি ভাই অ্যাক্টিভ থাকলে আমাকে অবশ্যই জানাবেন যে পেজের উচ্চারণটা আসলে কি হবে। এটা আমরা পেজটার নাম দেখে আমরা বুঝতে পারছি, বা ছবি দেখে আমরা আসলে লোগো দেখে বুঝতে পারছি যেটা মাশরুম নিয়ে একটা পেজ, যেটার কভার ফটোটা খুবই সুন্দর, খুবই প্রফেশনাল। দেখুন বাকিরা যারা অ্যাক্টিভ আছেন তারা এই কভার ফটোটা দেখুন, যে এখানে তার লোগো এবং লোগোটার মধ্যে আসলে আইডিয়া পাওয়ার মতো যে কেউ লোগোটা দেখলে বুঝতে পারবে যে এই পেজটাতে আসলে কি বিক্রি করা হয়। তারপর এখানে যে একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে, বা খুব সুন্দর করে একটা লাইনে
আপনার ব্যস্ত জীবনে পারফেকশন কি? দেখুন এই ধরনের শব্দগুলা আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য এমন একটা শব্দ দিয়ে ব্যবহার করেন যেগুলো কাস্টমারকে টাচ করবে, এটা দেখার সাথে সাথে আমি একজন মার্কেটার এবং এটা দেখার সাথে সাথে আমার কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়েছে যে এই পেজটা খুবই সুন্দর। অন্তত কভার ফটো থেকে আমি একটা ভালো আইডিয়া পাচ্ছি। তারপর আমরা যদি এখানে আরো প্রোডাক্টের ছবিটা দেখি, তাহলে এখানে খুব সুন্দর একটা ছবি ব্যবহার করা হয়েছে। তো আপনি আপনার কভার ফটোটা প্রয়োজনে কোনো একজন গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে অল্প কিছু, এগুলোর জন্য খুব বেশি যে টাকা লাগে এমন না, আপনি তার কাছ থেকে ডিজাইন করিয়ে নিন। 200-500 টাকার মধ্যে আপনি খুব সুন্দর করে আপনি একটা কভার ফটো, একটা লোগো বা একটা প্রোফাইল পিকচার আপনি বানিয়ে নিতে পারবেন। তো আপনি এগুলো তাহলে কাউকে দিয়ে ডিজাইন করে নিতে পারেন যদি আপনি নিজে না করতে পারেন। আমরা হয়তো ক্যানভা বা পাওয়ার পয়েন্ট যখন আমরা অফার ক্রিয়েট করবো বা শেষের দিকে আমি চেষ্টা করবো হয়তো কিছু জিনিস বেসিক আপনাদেরকে দেখিয়ে দিতে। এছাড়া আপনারা চাইলে আপনারা ক্যানভার কাজ অনেকেই পারেন, সেটা দিয়ে আপনারা নিজের নিজস্ব ভাবে এই জিনিসগুলো তৈরি করতে পারেন। হোয়াটসঅ্যাপ বাটন আছে এবং এই পার্টটাতে দেখুন যে এই ইন্ট্রো পার্টটাতে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে এবং এখানে দেখুন যে এই ইনফরমেশন গুলো দেখুন এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। বাকি যাদের যে যতগুলো আমি ইনফরমেশন ইন্ট্রো পার্ট পড়েছি তার মধ্যে থেকে এটাই বেটার। এখানে অনেক কিছু দেওয়া আছে, অর্থাৎ এই পেজটা যেই গুছিয়ে দিক না কেন, পেজটা খুব সুন্দরভাবে গুছিয়েছে, তার প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। এখন পর্যন্ত আমি যতটুকু পার্ট রিভিউ করলাম প্রত্যেকটা পার্টই সুন্দর আছে। এখানে দেখুন তারা ইনবক্স টু অর্ডার এই পার্টটা দিয়ে রেখেছে, একটা পার্ট বাদ দিয়ে বাকি প্রত্যেকটা পার্টই সুন্দর। যদিও ছোট পেজ হিসেবে আপনি তাকে ইনবক্সে পাঠাচ্ছেন, ইটস ওকে, এটা ঠিক আছে, কিন্তু আপনি এখানে কল টু অ্যাকশনে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে আপনি এখানে ইনবক্সে পাঠাতে পারেন না। কেননা আমরা চেষ্টা করছি ওই ইনবক্স থেকে বের হতে। কারণ আপনি যদি একজন কাস্টমারকে আপনি 5 মিনিট করে গড়ের সময় দেন, আসলে 5 মিনিটে হয়ও না। আপনি নিজে চিন্তা করে দেখবেন যে আপনি একজনকে 5 মিনিট করে সময় দিলে আপনি সারাদিনে কতজনকে সময় দিতে পারছেন। তো আপনি যদি সারাদিন মেসেঞ্জারে পড়ে থাকেন তাহলে আপনি আপনার বিজনেস ডেভেলপ করবেন কখন? আপনার এই যে বিজনেসে আপডেটগুলো আমি বলে দিলাম, এগুলো আপনি কখন করবেন? আপনার নেক্সট প্রোডাক্ট নিয়ে আপনি একটা কন্টেন্ট কখন লিখবেন? আপনি ওই জায়গাতে সময় পাচ্ছেন না, আপনি মার্কেটিং এর সময় পাচ্ছেন না, তাহলে আপনার বিজনেস বড় হবে কিভাবে? তাহলে আপনাকে তো ওই জায়গাটাতে কাজ করতে হবে, ওই জায়গাটা থেকে আপনাকে অটোমেশনে যেতে হবে যে আমি যেন মেসেঞ্জারে হিউজ টাইম না দিয়ে অর্ডার পেতে পারি। তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি। এখন হোয়াটসঅ্যাপের সাথে মেসেঞ্জারের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এইখানে যে হোয়াটসঅ্যাপ থাকলে আমার ক্ষেত্রে হচ্ছে কি যে আমি হোয়াটসঅ্যাপে কাস্টমারকে আমার যে ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট গুলো আছে তার একটা ক্যাটালগ আমি তাকে দিতে পারছি, খুব সহজেই সে আমার প্রোডাক্ট গুলো সে দেখে নিতে পারছে। তাকে আমার একই মেসেজের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমার তাকে দিতে হচ্ছে না, সে নিজে নিজে দেখে নিতে পারছে। আচ্ছা, কারণ একজন হয়তো মাইকটা অন আছে, আপনি একটু আনমিউট করে রাখবেন ভাই। আমি পরে ইয়া করলাম দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পার্টটা নিয়ে আমরা আরো সামনের দিকে আলোচনা করব। তারপর যদি আমরা পেজটা দেখি, পেজের ক্যাটাগরিটা দেখুন যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ওকে, খুবই সুন্দর। তারপর জিমেলটাও পেজের নামে ক্রিয়েট করা হয়েছে, খুবই সুন্দর আছে। এবং এই জায়গাটাতে যদি আমরা এসে দেখি যে পেজের একটা ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে এবং পেজের এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইট নাই, থাকলে আপনি এখানে অ্যাড করে দিবেন। আর এবার আমরা যদি পেজের অ্যাবাউট পার্টটাতে যাই, আমরা কন্টেন্ট পার্টে যাচ্ছি না, আমরা কন্টেন্ট পার্টে পরবর্তীতে যাব। এবং এই জায়গাটাতে এসে আমি একটু হতাশ হলাম, সেটা হচ্ছে যে পেজের ডিটেলস সেকশনটা পুরোপুরি খালি। আপনার পেজের বাকি সব পার্টটাতে মোটামুটি খুবই সুন্দর ছিল, শুধু এই জায়গাটাতে আপনি ডিটেলস পার্টে কিছু দেননি। এই জায়গাতে আপনার কাস্টমারকে আপনার বিজনেস সম্পর্কে আরো ইনফরমেশন দেওয়ার অপশন সুযোগ আছে, আপনি এই জায়গাটাতে অবশ্যই কাজে লাগাবেন। আচ্ছা, আমাদের সম্ভবত আর কারোর লিঙ্ক দেয়া নাই। যদি এমন কেউ থাকেন যে লিঙ্ক শেয়ার করছেন, আমি তার পেজটা দেখি নাই, তাহলে আমাকে জানাবেন। ওকে, তাহলে আমার মনে হয় যারা পেজ শেয়ার করেছেন আমি তাদের পেজটা দেখে নিয়েছি। এখন আমি তাহলে আজকে সেকেন্ড পার্টটাতে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড পার্ট ছিল আসলে হোয়াটসঅ্যাপে কিভাবে আমরা প্রোডাক্টের ক্যাটালগ অ্যাড করব, সেই পার্টটা নিয়ে। তো আমি একটু সংক্ষেপে ওভারভিউ করি যে আমরা আসলে কোথায় আছি। আমরা বেশিরভাগই দেখা যায় যে এইখানে আছি, ফেসবুক পেজ এবং মেসেঞ্জার, যেটাকে আমি মেসেঞ্জার হেল্প বলি, প্রচুর মেসেজ কিন্তু অর্ডার নেই, এই পার্টটাতে আমরা আটকে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে এই পার্টটাতে যাওয়া, সেকেন্ড পার্টটাতে যাওয়া, যে এই পার্টটাতে গিয়ে আমরা কি করতে পারবো, আমরা ডট, ফর্ম, শিট বা হোয়াটসঅ্যাপ বিজনেস এই ধরনের ফ্রি টুলস গুলো ব্যবহার করে আমরা আমাদের বিজনেসটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবো।
এবং যদি আমি থার্ড ধাপের কথা বলি, 3 নম্বর ধাপে, তাহলে 3 নম্বর ধাপে গিয়ে আমরা দেখবো যে এই জায়গাতেও আমরা যে কাজগুলো করছি সেগুলোকে কিভাবে আমরা আরেকটু ভালো সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব, যেন আপনার মাথার মধ্যে একটা রূপ থাকে, একটা প্ল্যান থাকে, যে আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন কিভাবে, এর পরবর্তী স্টেপটা কি, আপনার মাথার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া যেন থাকে যে আমি একটা পেজে পড়ে আছি, এর পরবর্তীতে আসলে এর পরবর্তীতে কি, যে এই পেজটা আসলে সব না, এর পরবর্তীতে আরো অনেক কিছু আছে, আরো অনেক ফ্রি টুলস আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের বিজনেসটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে পারি। তো তাহলে আমরা এখন দেখবো যে আমরা হোয়াটসঅ্যাপে আসলে বিজনেস ক্যাটালগ কিভাবে অ্যাড করতে পারি। যেমন এখানে আমি আপনাদেরকে একটা ক্যাটালগ আমি বানিয়ে আমার আমার ক্যাটালগ আমি বানিয়েছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমার নিজস্ব ওয়েবসাইট আছে, আমার আসলে হোয়াটসঅ্যাপ ক্যাটালগটা আমার দরকার পড়ছে না, তবুও আমি বানিয়ে রেখেছি। এখানে আমরা কি করতে পারি, হোয়াটসঅ্যাপ বিজনেসটা দিয়ে আমরা প্রথমত দাম কত, ছবি দেন, এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। অনেকে দেখা যায় কি যে আপনার ইনবক্সে আসছে, আপনার কাছ থেকে ছবি নিচ্ছে, এই ছবিগুলো নেওয়ার পরে সে গায়েব হয়ে গেল, তারপর তার কোনো খোঁজ নেই। এই ধরনের মানুষগুলো আসলে করে কি, তারা বিভিন্ন পেজে ঘুরে ছবি চাই এবং ছবিগুলো কালেক্ট করে তারা গ্যালারিতে ভরে রাখে। ওরা যে কোনো প্রোডাক্ট কিনবে না, কিন্তু আপনার কাছে এসে প্রোডাক্টের ছবি নিয়ে চলে যাবে, আবার দাম কত জিজ্ঞেস করবে। এই যে দাম কত, ছবি দেন, এই ধরনের সমস্যাগুলো প্রফেশনাল সমাধান হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা বিজনেস ক্যাটালগ অ্যাড করা। এর জন্য আমরা কি করতে পারি, আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস নামক যে অ্যাপটা আছে সেই অ্যাপটা নিয়ে নিতে হবে। তো আমি আশা করি আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা থাকবে, না থাকলে আপনারা এই অ্যাপটা নিয়ে নেবেন। তাহলে আমি এখন আমার ফোন থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখুন, যখন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা খুলবেন, অর্থাৎ আমি যদি একদম শুরু থেকে দেখাই, আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা এমন আছে। আপনি যখন আপনার বিজনেস অ্যাপটা খুলবেন তখন এখানে নিচে অনেকগুলো অপশন দেখবেন, চ্যাট, কল, আপডেট এবং টুলস। টুলস অপশনটাতে যদি আপনি যান, তাহলে এখানে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন, যে আপনার অনেক ডাটা এখানে দেখা যায়। এটা একটা যেহেতু বিজনেস পারপাজে তৈরি হয়েছে, এর প্রধান সুবিধা হচ্ছে কি, যে এখানে আপনি আনলিমিটেড কন্টাক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, পার্সোনাল যে অ্যাপটা আছে সেটা দিয়ে আমরা আনলিমিটেড কন্টাক্ট অ্যাড করতে পারবো না, ওটা একটা লিমিটেশন আছে। এই লিমিটেড পরবর্তীতে আপনি আর কোনো কন্টাক্ট অ্যাড করতে পারবেন না, অর্থাৎ আপনার কাস্টমার একটা লিমিট থাকতেছে। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ বিজনেসটা ব্যবহার করেন, তাহলে আপনার সাথে যে কোনো মানুষ আপনার সাথে কানেক্ট হতে পারছে, তার আসলে আলাদা করে কোনো লিমিটের মধ্যে পড়তে হচ্ছে না। আবার এর একটা বিশেষ সুবিধা হচ্ছে কি, যখন আপনি আপনার পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ বিজনেসটা অ্যাড করে রাখবেন, তখন কেউ যখন আপনাকে নক দিবে, তখন আপনার নাম্বারটা সেভ করা ছাড়াই সে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে, যেটা পার্সোনালে হয় না। এটা একটা ভালো সুবিধা। অনেকেই নাম্বার সেভ করতে চায় না, একটা অচেনা পেজ আমি কেন তার নাম্বারটা আমার কন্ট্যাক্টে সেভ করবো, অনেকে এমনটা ভাবে। তো এখান থেকে আমরা যদি দেখি যে 2 নম্বর অপশনে দেখুন, এখানে মেটা ভেরিফাইড অপশন আছে, ক্যাটালগ আছে, অ্যাডভার্টাইজ আছে, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে সরাসরি অ্যাড দিতে পারবেন। আমরা অ্যাড পার্টে আজকে যাবো না, আমরা শুধুমাত্র এখান থেকে ক্যাটালগ পার্টটাতে যাবো। ক্যাটালগ পার্টটাতে যদি আসি আমি, তাহলে এখানে দেখুন প্রথমত আমার পেজটা, যেহেতু এটা একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য পেজটা আমার করা আছে, তো আমার কভার ফটো যা আছে বা প্রোফাইল পিকচার আছে সেই অনুযায়ী আমার নাম এবং ডিটেলস বা এই সমস্ত জিনিস এখানে দেখানো হচ্ছে। পরবর্তীতে এখানে আছে কি অ্যাড নিউ এবং অ্যাড নিউ কালেকশন। এখানে 2টা বাটন আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা চাইলে আমরা আমাদের প্রোডাক্টটাকে অ্যাড করতে পারবো। এবং এখানে আমি একটা কালেকশনের মধ্যে আমি কিছু প্রোডাক্ট এখানে রেখে দিয়েছি, সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমি যদি যে কোনো একটা প্রোডাক্ট খুলে দেখাই, তো এখানে দেখুন যে ক্যাটালগে যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে কি হচ্ছে, যে কাস্টমার আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবে। এখানে একটার পর একটা আমরা অনেকগুলো পিকচার এখানে অ্যাড করতে পারছি। তো যেহেতু আপনার বিশেষ করে যারা যারা ফ্যাশন আইটেম সেল করছেন, তাদের ক্ষেত্রে হয়তো দেখা যাবে কি একটা প্রোডাক্টের অনেকগুলা পিকচার তাকে কাস্টমারকে দেখাতে হচ্ছে, তাহলে আপনি সেগুলা এখানে অ্যাড করে আপনি এমন একটা ক্যাটালগ বানিয়ে রাখতে পারবেন। যে লিঙ্কটা এখানে যে উপরে যে 3টা বাটন আছে, 3টা বাটনের মধ্যে শেয়ার এবং তারপর পাশেই দেখুন একটা অপশন আছে, যে অপশনটাকে শেয়ার আইকন বলা হচ্ছে। শেয়ার আইকনে ক্লিক করলে এখানে লিঙ্ক চলে আসবে, যে কপি লিঙ্ক। এই কপি লিঙ্ক অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করতে পারছেন। তো লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিবেন, তাহলে ও এখন এই লিঙ্কে ক্লিক করলেই আপনার এই পেজটাতে চলে আসবে। এসে সে আপনার প্রোডাক্টের ছবিগুলো দেখতে পাবে, দাম দেখতে পাবে, এবং এখানে দেখুন লিঙ্ক অ্যাড করার অপশন আছে। আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে অর্ডার করার জন্য সে সরাসরি এখান থেকে চলে যেতে পারবে। তাহলে এখন আমরা দেখি এখান থেকে যে আমি কিভাবে আমরা আসলে এভাবে এমন একটা আইটেম এখানে অ্যাড করতে পারবো। তো আইটেম অ্যাড করতে গেলে আপনাকে প্রথমত এই অ্যাড আইটেমে ক্লিক করতে হবে। অ্যাড আইটেমে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্রোডাক্টের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এখান থেকে চুজ করবেন। আমি যদি যে কোনো একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখাই, এই ছবিটা আমি এখান থেকে অ্যাড করলাম।
তারপর এখান থেকে আপনি প্রোডাক্টের নাম দিবেন। আপনি এখানে আপনার প্রাইসটা দিবেন। এখানে আপনি চাইলে আপনার কাছে যদি কোনো অফার থাকে তাহলে অফার দিতে পারেন। ডেসক্রিপশন দেখুন, এই যে অপশনাল পার্টটা লেখা আছে এগুলো সবই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো বেটার হয় যে আপনি একটা ডেসক্রিপশন অ্যাড করে দিন, আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিন। আমি আপাতত এটা ব্ল্যাঙ্ক রাখছি। এখানে কান্ট্রি অফ অরিজিনে আপনি অবশ্যই আপনার আমাদের দেশটা রাখবেন। তারপর এখানে যে মোর ফিল্ড আছে, মোর ফিল্ডে ক্লিক করলে এখানে আপনি আরো কয়েকটা অপশন পাবেন। যে অপশনটাতে একটা লিঙ্ক অ্যাড করার অপশন আছে, আপনি আপনার ওয়েবসাইট থাকলে আপনি এখানে দিতে পারেন, অথবা আপনার যদি পেজে আপনি চাচ্ছেন যে কাস্টমার যেন আপনাকে আবার পেজে নক দেয় তাহলে পেজের লিঙ্ক দিতে পারেন। তবে পেজের লিঙ্ক না দেয় ভালো, যেহেতু আপনার পেজ থেকে সে এখানে আসবে। তাহলে এখানে আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে কেবল ওয়েবসাইটের লিঙ্কে দিবেন, না হলে এটা ব্ল্যাঙ্ক রাখুন। আইটেমে যদি কোনো কোড থাকে তাহলে আপনি এখানে কোড দিতে পারেন। পরবর্তীতে এই কোড দিয়ে হয়তো কাস্টমার আপনাকে বলবে যে ভাই এই কোডটা, এই প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে। এই অপশন গুলো দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে কি করতে পারবো, এখানে কিন্তু আমরা অবশ্যই আরো অনেক ছবি দিতে পারবো, আপনারা সুবিধা মতো ছবি এখানে অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, আমরা আইটেমটা সেভ করার সাথে সাথে আমরা দেখবো যে আমাদের আইটেম লিস্টে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এবং এখানে দেখুন খুব সুন্দর করে আমাদের যে মেইন প্রাইসটা ছিল সেই প্রাইসটা কাটা একটা চিহ্ন দিয়েছে, যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি। ওই অফার প্রাইসটা আমাদের এখানে শো করছে। এবং এখানে দেখুন একটা ঘড়ির আইকন আছে, যে ঘড়ির আইকনটা বাকি কালেকশন গুলোতে নাই। এই ঘড়ির আইকনটা বলছে যে হোয়াটসঅ্যাপ এখন আপনার এই কালেকশনটা চেক করবে, তার পরবর্তীতে তারা রিভিউ করে যদি এটা তারা দেখে যে অ্যাপ্রুভ করার মতো তাহলে তারা অ্যাপ্রুভ করবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে এখানে আসলে যে আপনি আপনার মন চাইলো আপনি একটা অ্যাড করে দিলেন, এই ধরনের সুযোগ নাই। তবে আপনার ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে তারা অ্যাপ্রুভ করে দেয়। মূলত এগুলো করা হয়েছে যে যদি আমরা খুবই মানে যেগুলো ধর্ম নিয়ে রেশারেশি তৈরি হতে পারে, এই ধরনের ব্যাপারগুলো যদি তৈরি হয় বা হাঙ্গামা লাগাবে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন এই ধরনের কন্টেন্টের জন্য ওরা এই ধরনের রেস্ট্রিকশন রেখে দিয়েছে। ওরা আগে এটা ম্যানুয়ালি দেখবে, চেক করবে, তারপরে এটা অ্যাপ্রুভ করে দিবে। এটার জন্য কয়েক ঘন্টা সময় লাগে, তার মধ্যেই সবগুলো অ্যাপ্রুভ করে দেয়। তো আমি যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি তাহলে এটা দেখুন কিভাবে দেখাচ্ছে। প্রথমে সুন্দর করে একটা ছবিটা দেখাচ্ছে, তার পরবর্তীতে এখানে দেখাচ্ছে যে এটা রিভিউ এর আন্ডারে রিভিউ রয়েছে, রিভিউ হলে তারপরে এটা আমাকে শো করবে। তো এখানে টাইটেল, তারপরে দাম, এবং আমি যদি ডিটেলস দিতাম তাহলে এখানে ডিটেলস থাকতো। ডিটেলস এর পরবর্তীতে আমরা যদি কোনো লিঙ্ক অ্যাড করতাম তাহলে এখানে লিঙ্কটাও এখানে দেখানো থাকতো। আচ্ছা, তার পরবর্তীতে এটা আমরা কি করলাম, আমি একটা আইটেম হিসেবে অ্যাড করছি। আপনি এখন চাচ্ছেন কি আপনি একটা কালেকশন অ্যাড করবেন। যেমন এখানে আমি সেলস মেশিন, আমি যেহেতু সেলস মেশিন বলি আমার ওয়েবসাইট গুলোকে, তার জন্য আমি কি করছি যে আমার সেলস মেশিন নামে আমি একটা কালেকশন তৈরি করেছি, এবং ওই কালেকশনের মধ্যেই আমি কিছু প্রোডাক্ট গুলোকে বা আমার ওখান থেকে কিছু আইটেম গুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আপনি যদি চান যে নতুন একটা কালেকশন বানাবেন তাহলে কি করতে পারেন, এখানে এসে জাস্ট কালেকশনের একটা নাম দিবেন। দেখুন ব্র্যান্ড স্টোর নামে কালেকশন করার পরবর্তীতে আমাকে দেখাচ্ছে কি যে এখানে কোন কোন আইটেম গুলো অ্যাড করবো। ধরুন আমি একটা এখানে দুইটা আইটেম দিয়ে দেখাচ্ছি। আমার ব্র্যান্ড স্টোরের মধ্যে এখন এই দুটো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার এই কালেকশনটা আমি কারোর সাথে শেয়ার করবো, তাহলে আমি এই ডান সাইডে যে থ্রি ডট আছে এই ডটে ক্লিক করবো। ক্লিক করলে সরি এখানে না, আমরা এখান থেকে চলে আসতে পারি। এই যে এখানে আমার যে সেলস মেশিনটা আছে আমি এটা দিয়ে দেখাই। এখানে দেখুন আমার যে সেলস মেশিনে তিনটা আছে। আমরা ক্যাটালগের এই যে এখানে শেয়ার বাটনটা আছে, শেয়ার বাটনটার থেকে আমরা শেয়ার করতে পারি। এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কাউকে দিলেই সে এই লিঙ্কে ক্লিক করলে আপনার এই ক্যাটালগ গুলো দেখতে পাবে, এবং খুব সুন্দরভাবে দেখতে পাবে। আমি যে ছবিটা দিয়েছিলাম ওখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু আমার ইন্টারফেস তাই এখানে আমাকে এইভাবে দেখাচ্ছে। আপনি যখন আসবেন তখন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটা প্লাস আইকন থাকবে, অর্থাৎ আপনি চাইলে এখানে সরাসরি ওই প্লাস আইকনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে বসেও আপনি শপিং করতে পারবেন। তো যারা মেসেঞ্জারের মাধ্যমে আপনারা কাস্টমারকে একই ফটো বারবার সবাইকে ফরওয়ার্ড করছেন, একজনকে যে 10টা ছবি দিলেন ওই ছবিগুলো আবার আরেকজনকে আপনি ফরওয়ার্ড করলেন, এই ধরনের যে কাজগুলো আপনারা করতেছেন একই জায়গায় বসে বসে, ওইটা না করে আপনি কি করতে পারেন, আপনি এরকম ক্যাটালগ বানিয়ে ফেলতে পারেন এবং আপনার কাস্টমারকে জাস্ট একটা লিঙ্ক দিবেন। ক্যাটালগে এসে সে খুব সুন্দরভাবে আপনার প্রোডাক্টের ছবিগুলো দেখে নিবে, দাম দেখে নিবে। এরপর যদি তার ভালো লাগে তাহলে সে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে অর্ডার দিবে। পরবর্তী দিন, নেক্সট দিন আমরা কি দেখবো, নেক্সট দিনের পার্ট থাকবে। আমরা যেহেতু দ্বিতীয় সপ্তাহে চলে যাচ্ছি, আমাদের দ্বিতীয় সপ্তাহে থাকবে যে আমরা দেখবো আসলে টার্গেট অডিয়েন্স কিভাবে খুঁজে বের করতে হয়। সবাই কি আমার কাস্টমার? আসলে না, সবাই আপনার কাস্টমার না। তাহলে আপনার কাস্টমার কারা, আমরা দ্বিতীয় সপ্তাহে
কাস্টমারকে নিয়ে ফোকাস করব। আমাদের প্রথম সপ্তাহে ট্রাস্ট প্রোফাইল বা আমাদের প্রোফাইল সেকশনে কাজ হলো। সেকেন্ড উইকে আমরা দেখবো কিভাবে আমরা কাস্টমার খুঁজে পাবো। এবং এর সাথে সাথে আমরা যে সিস্টেম বিল্ড করছি, এই সিস্টেম বিল্ডিং পার্টে আমরা দেখবো যে কাস্টমার এখনো পর্যন্ত আপনার প্রোডাক্টটা দেখলো, খুব সুন্দরভাবে সে আপনার ক্যাটালগ থেকে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারলো, কিন্তু অর্ডার দিবে কিভাবে? অর্ডার দেওয়ার জন্য তো এখনো আপনাকে কাস্টমারের কাছ থেকে তার নাম, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস সেই মেসেঞ্জারে নিতে হবে। তো এতগুলো ইনফরমেশন আপনি মেসেঞ্জারে নিবেন, নিয়ে ওখান থেকে আবার আপনি কোনো একটা খাতাতে হয়তো লিখবেন, অথবা পার্সেল লেখার সময় পার্সেলে আবার মেসেঞ্জারে যে চ্যাট খুঁজবেন, কার কি ইনফরমেশন দিয়েছিল, কত আগে ইনফরমেশন দিয়েছে, সেগুলো খুঁজে খুঁজে আপনি তারপরে ওখান থেকে আপনি পার্সেলের উপর লিখবেন। এই ঝামেলা না করে এই মেসেঞ্জারে যে হেল্প আছে এখান থেকে আমরা কিভাবে বেরোতে পারি, কিভাবে আমরা স্মার্ট ওয়েতে কাস্টমারের কাছ থেকে তার ডিটেলসটা কালেক্ট করতে পারি, সেটা আমরা নেক্সট সেশনে দেখবো। তো আজকে সেশনের মূল পার্ট এখানে শেষ হচ্ছে। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। ভাই ওই যে পেজের যে ইউজার নেমটা বলছিলেন যে চেঞ্জ করার কথা, ওইটা মানে আপনার আমি যেই আমার আইডিটা খুলেছিলাম যেই জিমেল দিয়ে, ওই জিমেলটা আমার কাছে নাই। না থাকার কারণে আমি এখনো আইডিতে যাইতে পারি না, এখন ওইটা চেঞ্জ করতে পারি না। আচ্ছা, তাহলে এই পেজটার অ্যাক্সেস আপনার কাছে নাই? আমি আমি হচ্ছে যে প্রিয়া পেজের যে প্রোফাইলটা, মানে মেইন যে প্রোফাইলের আন্ডারে যে পেজটা খুলেছি না, হ্যাঁ, প্রোফাইলটা যেই ইমেল দিয়ে খুলেছিলাম ওই ইমেলটা এখন আমার কাছে নাই। এখন আমি যখন পেজের ইউজার নেমটা চেঞ্জ করতে যাই তখন হচ্ছে আমাকে ওই ইমেলে একটা কোড দেয়, বলে যে এটা ওইখানে দেওয়ার পরে দেন হচ্ছে ইউজার নেম চেঞ্জ হবে। কিন্তু এখন আমার কাছে তো ইমেলটা নাই, কোডটা তো আর আসেই না, তো আমি কিভাবে এটা চেঞ্জ করব? তা এই জন্য আর কি আমি চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি কাইন্ডলি সেশন শেষ হলে আমাকে একবার একটু নক দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? তাহলে আজকে আমরা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করতে পারি, এবং এটার মাধ্যমে আমাদের প্রথম সপ্তাহ শেষ হচ্ছে। এবং যেহেতু আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা আসলে সেশনটা এভাবে চাচ্ছেন কিনা, যেভাবে আমরা যাচ্ছি একদিন গ্যাপ দিয়ে আমরা সপ্তাহে 3টা করে সেশন রাখছি। যদি আপনাদের সমস্যা থাকে যে না এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, শর্ট করতে হবে, গ্যাপ কমাতে হবে, সেক্ষেত্রে আমরা করতে পারি। অর্থাৎ সেশন আমি কমাবো না, সেশন যেভাবে আছে সেভাবে থাকবে, বাট চাইলে মাঝখানে যে একদিন করে গ্যাপ থাকছে সেই গ্যাপটা আমরা কমিয়ে আনতে পারি। পরপর 2টা সেশন নিয়ে তার পরবর্তী দিন একটা গ্যাপ, এভাবে আমরা করতে পারি। আপনাদের যদি তেমন মনে হয় যে না 6 সপ্তাহের গ্যাপটা একটু কমিয়ে আনা যেতে পারে কয়েক সপ্তাহের মধ্যে, যদি এমন হয় যে 2টা সেশন নেওয়ার পরবর্তী দিন আমরা একটা গ্যাপ রাখলাম, তাহলে সেক্ষেত্রে হয়তো আরো কিছু টাইম কম রাখতে পারে। আপনাদের সুবিধার্থে আমার কোনো সমস্যা নেই, আমি এইভাবে সেশনটা নিতে পারবো। কারণ এখানে অনেক কিছু কভার করার ছিল, এখানে এই জন্য আমি 6টা সপ্তাহে রেখেছি, কারণ এখানে প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। তবুও আমরা অনেকটাই শর্টে যাচ্ছি। এখানে এক একটা টপিক আমি আজকে যেটুকু দেখালাম, এখানে প্রত্যেকটা পার্ট নিয়ে অনেক কথা বলার আছে, শুধু কভার ফটো সেটা নিয়ে অনেক আইডিয়া শেয়ার করা আছে। তারপর কল টু অ্যাকশন যদি বলি, খুব সংক্ষেপে আমি কল টু অ্যাকশনটা বলেছি। কল টু অ্যাকশনটা নিয়ে আমরা অফার 3 নাম্বার উইকে যখন আমরা অফার ক্রিয়েট করবো তখন ওখানে আমরা আরো ইন ডিটেলস দেখবো, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি হতো এটা হবে, কারণ আপনার অফার দেখেই আপনার পেজে কেউ আসবে, না হলে এমনি এমনি সে আপনার পেজে আসতেছে না। আচ্ছা, তাহলে আজকের সেশনটা এমনিতে অনেক লং হয়ে গেল। আপনাদের যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে সেশনটা এখানে শেষ করি। আচ্ছা ভাইরা, ধন্যবাদ আজকে আপনারা জয়েন করার জন্য। আমরা ইনশাল্লাহ আবার পরবর্তী সেশনে দেখা হবে সবার সাথে। আপনারা লিভ নিতে পারেন।